হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে কথা বলতে চাইছি হিট 3, মানে হিট দ্য থার্ড কেস এই মুভিটা নিয়ে। তো যখন এটার ফার্স্ট পার্টটা এসেছিল, মানে একটা সারপ্রাইজ হিট দিয়েছিল আর কি। সবাই এক্সপেক্ট করেনি, কিন্তু মুভিটা প্লটটা, স্টোরি টেলিংটা, পারফরমেন্স এত ভালো হয়েছিল যে হিট একটা ফ্র্যাঞ্চাইজিতে কনভার্ট হয়। দেন তো আদি বিশেষ আসে, হিট 2টা আরও বড় করে হয়। দেন হিট 3, ফাইনালি নানি। তো কেমন হলো? তো এক কথায় যদি বলতে হয়, তো আমি বলব যে নানির কোনো সিনেমা অ্যাকচুয়ালি খারাপ হয় না, এটা সবার আগে বুঝতে হবে। নানি খুব সিলেক্টিভ মুভি করে। স্ক্রিপ্টের ওপর সে খুব মানে আলাদা ফোকাস রাখে যে স্ক্রিপ্টটা যেন ঠিকঠাক থাকে। তো এক্ষেত্রেও সেটার কোনো হয়নি। স্টিল আমার কোথাও একটু এদিক ওদিক মনে হয়েছে, সেটা আমি ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি শুরুতেই নানিকে, যে নানি এখন ইমপ্রিজনমেন্টে আছে, তাকে জেলের ভেতর রাখা হয়েছে। এবং ফ্ল্যাশব্যাকে সে যখন একটা মানে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার ছিল, তখন সে যা যা করেছে আর কি, হিটের হয়েও কাজ করেছে আর কি। তো তার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদের সামনে দেখানো হয়। এবং তার মাধ্যমে বিভিন্ন মিশন সে অ্যাকমপ্লিশ করছে, কখনো কিছু মার্ডারও সে করছে, কখনো আবার দেখানো হচ্ছে যে একটা গ্যাং রয়েছে, সেই গ্যাংটা আর কি অর্গান ট্রাফিকিং করে। দেন কি বলবো আর কি, বিদেশে পাচার করে আর কি, কিলিংয়ের পর হিউম্যান অর্গানগুলো থেকে। এটা সিনেমাটা দেখলে বুঝতে পারবে আর কি, আমি বেশি ডিটেলসে বলছি না। মানে মোটামুটি ট্রাফিকিংয়ের সাথে জড়িত একটা গ্যাং রয়েছে, সাইকোপ্যাথ গ্যাং, যেটা লিড করছে হচ্ছে প্রতীক বব্বর। তাদের কেসটাও সলভ করে আর কি। এবং লাস্টে কিছু সার্টেন টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। এই হচ্ছে ওভারঅল গল্প। এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলব। ভালো দিক, সবার ফার্স্ট আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে নানির পারফরমেন্স। মানে এই সিনেমাতে না, নানিকে যদি সরিয়ে দাও তাহলে মনে হবে যেন সিনেমাটা তার কিছুই নেই। কারণ নানি এতটাই তার স্ক্রিন প্রেজেন্স ভালো, সেটা শ্রীনিধি শেট্টির সাথে যে রোমান্টিক সিনগুলো রয়েছে সেটার কথা যতটা বলবো, সেরকম অ্যাকশনের কথাও ততটাই বলবো আর কি। নানিকে অ্যাকশন অবতারে মানে অন্য রকমের লাগছে আর কি। এবং এখানে যে অ্যাকশনগুলো রয়েছে, সেই অ্যাকশনগুলো কিন্তু মানে খুব টেকনিক্যালি স্ট্রং রয়েছে, অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। এবং এমন না যে জাস্ট মারামারি করছে, এ করছে, তা নয়। গল্পে ডিমান্ড করছে বলেই সেই ফাইট সিকোয়েন্সগুলো আসছে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। দেন আমি বলবো এর যে স্ক্রিপ্ট, যে ন্যারেশনের যে স্টাইলটা, মানে প্রেজেন্ট, পাস্ট, তার ভেতরে অনেক কিছু ঘটনা এরকম মিলিয়ে মিলিয়ে আছে। এবং আলটিমেটলি সেটাকে যেভাবে ক্লাইম্যাক্সের কাছে এসে টুইস্ট অ্যান্ড টার্নসের মাধ্যমে দেখানো হয়, সেটা বেশ ইন্টারেস্টিং করে তোলে। তো স্ক্রিপ্টটাও খুব ভালো। এবং সাপোর্টিং রোলের কথা আমি বলবো, শ্রীনিধি শেট্টি এখানে ফিমেল কপ হিসেবে রয়েছে। তার লাভ ইন্টারেস্টও, নানির লাভ ইন্টারেস্টও, তার পারফরমেন্সও দেখার মতন ছিল। তাকেও টুকটাক কিছু অ্যাকশন সিকোয়েন্স আমরা করতে দেখলাম। এছাড়া সাপোর্টিং রোলে তো অনেকেই রয়েছে, রাও রমেশ থেকে শুরু করে নেপোলিয়ন। নামগুলো সার্চ করো, তাহলেই তোমরা চিনতে পারবে আর কি। এবং আদি বিশেষকে একটা কি বলবো, ক্যামিও করতে দেখতে পেয়েছি। এছাড়া হিট 4-এ কার্তি থাকতে চলেছে, সেটারও লাস্টে আমাদের ক্লাইম্যাক্সে দেখানো হয়। তো এরাও গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে। এছাড়া এর ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফি খুব 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 হাই স্ট্যান্ডার্ডের হয়েছে। তো সব কিছু মিলে কিন্তু সিনেমাটা দেখলাম বক্স অফিসে খুব ভালো কালেকশন করছে, মানে অডিয়েন্সের খুব ভালো লাগছে। স্পেশালি এর যে স্টোরি টেলিং বা ন্যারেশন, নানির যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স, সমস্ত কিছু মিলিয়ে একটা ওয়াচেবল মুভি হয়েছে। যে হ্যাঁ, একটা পয়সা বেসল মুভি যা যা থাকা উচিত সেটা এটার মধ্যে রয়েছে। এবং নানি যেরকম ওয়ান ম্যান শো চালায়, এখানেও কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। নানি যখন স্ক্রিনে আছে, তুমি অন্য কারোর দিকে তোমার চোখ যাবে না। ঠিক আছে, এবার আমার পার্সোনালি যেটা নিজের খারাপ লেগেছে সেটা আমি বলছি। আমার কোথাও কি মনে হয়েছে যে হিট 1 এবং হিট 2-তে যে সাসপেন্স মিস্ট্রি ব্যাপারটা ছিল, এক্ষেত্রে কিছুটা আমার ল্যাকিং লেগেছে। এবং কিছুটা এই ক্ষেত্রে না, সেই টেরোরিজম, অ্যান্টি টেরোরিস্ট যে কাজকর্ম, এই ব্যাপারটাকে এতটাই হাইলাইট করতে গেছে মাঝখানে, যে বাকি জিনিসগুলো, হিট ফ্র্যাঞ্চাইজিটা যে কারণে পপুলার, সেই জায়গাটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আর কি। যেরকম লাস্টে গিয়ে একটা খুব ভালো রিভিলেশন হয়, সেই ব্যাপারটা নেই। কারণ ইউ অলরেডি নো যে নানি সে নেগেটিভ থাকবে না, তার একটা পজিটিভ ভাইবই থাকবে আর কি। ইউ অলরেডি নো দ্যাট। জাস্ট কীভাবে রিভিল হচ্ছে সেটা তুমি দেখছো। কিন্তু হিট 1, হিট 2-তে কিন্তু সারপ্রাইজ ছিল লাস্টে, একটা সাসপেন্স মিস্ট্রি বিল্ড আপ দিয়ে দিয়ে লাস্টে ক্লাইম্যাক্সটা খুব পাওয়ারফুল হয়েছিল আর কি। তো এই ক্ষেত্রে আমার সেটা কোথাও হিট ফ্র্যাঞ্চাইজির মুভি বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন স্ট্যান্ড লোন নানির অন্য কোনো একটা মুভি দেখছি। এই সিনেমাটার নাম যদি অন্য কিছুতেও করা হতো, তাতেও কিছু যেত আসতো না আর কি। সেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এছাড়া আমার মনে হয়েছে এই যে ন্যারেশনটা, এই ন্যারেশনটা হয়তো সমস্ত অডিয়েন্সের জন্য হবে না।
নানির এই সিনেমাটা হয়তো সমস্ত অডিয়েন্সকে টার্গেট করে বানানোও নয়, স্টিল আমার কোথাও গিয়ে দেখতে গিয়ে মনে হচ্ছিল যে আমারই এত কমপ্লেক্স লাগছে কিছু কিছু জায়গা, তাহলে বাকি অনেক অডিয়েন্স রয়েছে যারা জাস্ট সিম্পল একটা মাস মশালা মুভি দেখতে যায়, তারা কি মেইন বেসিক প্লটটা গল্পটা কি সেটা বুঝতে পারবে? তাদের তো মনে হবে এখানে কোনো গল্পই নেই, নানি খালি অ্যাকশন করে যাচ্ছে, এই ফিলটা হয়তো তাদের কাজ করবে। তো এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল। আদারওয়াইজ ইটস আ ভেরি গুড মুভি, ভেরি ওয়েল মেড মুভি, টেকনিক্যালি স্ট্রং মুভি। তো আমি আউট অফ 5 স্টার 3.5 দিচ্ছি। 4 স্টার দিতাম, স্টিল আমার নেগেটিভ জায়গাটা মানে হিট ফ্র্যাঞ্চাইজির যে তকমাটা দেওয়া হয়েছে সেটার সাথে আমার একটু আপত্তি রয়েছে আর কি। তো সে কারণে আমি 3.5 দিলাম। বাট নানির মুভি কারো মিস করা উচিত না। ঠিক আছে, এটাই আমি লাস্ট কথা বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আশা করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।